হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের মনের মতন। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওটা কিচ্ছু ভালো লাগবে না। তো ওই জন্য বারবার বলছি, স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আমি বেশি বড় করে কোনো দিনই ব্লগ দিই না, কোনো 20 মিনিট 15 মিনিট এরকম দিই না। আমার খুব জোর হায়েস্ট 7 মিনিট কি 8 মিনিট এরকম ব্লগ হয়। তো প্লিজ এই 7-8 মিনিটটা পুরোটা দেখো, না হলে তো মজাটা পাবে না না। তো পুরো ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো আমি কড়াইতে রান্না করছি। কি রান্না করছি বলতো? আজকে হবে, উফ কি ঠান্ডা পড়ে গেছে না। আর ঠান্ডার সময় যদি একটু ফুলকপি মটরশুঁটি দিয়ে যদি একটু খিচুড়ি না খেলে, তাহলে আর কি খেলে বলো? বৌদি খিচুড়ি রেসিপি দিচ্ছে, ঝটপট করে দেখে নাও, ঠিক আছে? দেখে তোমরাও যারা যারা ব্যাচেলার আছো কিংবা যারা বিবাহিত আছো তাদের বউকে বলো যে বৌদির এইভাবে রেসিপি বানিয়েছে, তুমিও বানিয়ে খাওয়াও আমাকে, ঠিক আছে? কারণ আমি তো খাওয়াতে পারছি না তোমাদেরকে, আমি তো অনেকটা দূরে আছি তোমাদের থেকে। তো দেখে নাও, সেমভাবে বানাও, খেয়ে তারপর বললো যে বৌদি কেমন হয়েছে। একদম চুমু চুমু পুরো, বুঝতে পারলে? খেয়ে দেখো এরকমভাবে। দেখো ফুলকপি মটরশুঁটিগুলো একটু ভেজে নিলাম। আর আমি আলুটা দিই না, কারণ আমি আলুটা পছন্দ করি না অতটা, তো ওই জন্য আলুটা দিই না। তোমরা চাইলে আলু দিতে পারো। তো আলুটা ভেজে নিলে, ফুলকপিটা ভেজে নিলে কী হয়, কাঁচা গন্ধটা চলে যায়, ওতে কী হয়, স্বাদটা আরও বেশি হয়। আর আমি ওইদিকে দেখো জল গরম বসিয়ে রেখেছি। জলটা একটু নুন দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ফুটিয়ে রাখবো। আর তারপর এদিকে ডালটা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। তোমরা শুকনো কড়াই খোলাতেও ভেজে নিতে পারো, মানে শুকনো কড়াইতে নাড়িয়ে ভেজে নিতে পারো। আমি একটু সামান্য তেল ছিল, ওই তেলের মধ্যেই ডালটা ভেজে নিলাম। ওদিকে আর স্বাদ হবে আর একটু বেশি। আর এদিকে দেখো তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সব রীতিমতন ফোড়ন দিয়ে নিচ্ছি। আর ওদিকে তো ফুলকপিটা ভেজে উঠিয়ে রেখেছি আগে থাকতে। আর মশলা করে নিয়েছি জিরে, আদা, লঙ্কা, ধনে, টমেটো সব দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো ফোড়নটা দিয়ে নিচ্ছি। আর ফোড়নটায় যতটা সেন্ট বেরোচ্ছে, দুর্দান্ত, বিশ্বাস করো। পাশের বাড়ি যাকে দিয়েছিলাম খেয়ে বলছে কি এত সুন্দর হয়েছে। আবার পরের দিনও বাসি খিচুড়িও নিয়ে গেছে। কারণ আমি আর আমার ছেলে না, এইবার খিচুড়ির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, অনেকটা পরিমাণের হয়ে গেছে। তো ওই জন্য ওকে দিয়েছিলাম আগের দিন অল্প একটু। ও খেয়ে বললো কি বৌদি, দিদি খুব ভালো হয়েছিল। ও আবার পরের দিন ছিল, আমি বললাম খাবি কি? বললো হ্যাঁ দিয়ে দাও, আমি খাবো, আমার খুব ভালো লেগেছে। তো সত্যি কথা, এরকমভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো। আমার বাড়ির লোক কিন্তু আমার হাতে খিচুড়িটা খেতে খুবই পছন্দ করে। বলে নাকি আমি বলে খুব সুন্দর খিচুড়ি বানাই। জানি না আদৌ সত্যি কিন্তু, কিংবা সবাই যেহেতু বলে নিশ্চয়ই একটু হলেও ভালো লাগে। তো তোমরাও খেয়ে দেখতে পারো কিন্তু এইভাবে সেমভাবে বানিয়ে। এদিকে দেখো মশলাটা একটু কষিয়ে নেবো, তার মধ্যে একটু চালটা ডালটা দিয়ে আর একটু কষিয়ে নেবো। আর একটা কথা বলি, যারা যারা আমাকে বলছো না, তার মধ্যে একটু ব্রেক নিয়ে একটা কথা বলছি তোমাদের সঙ্গে, শোনো। যেটা হলো গিয়ে, তোমরা অনেকেই বলছো বৌদি তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলো, ফেসবুক আইডিটা বলো। তো আমি তাদের সবাইকে বলছি, আমার এই বড় ভিডিও ডেসক্রিপশানে চলে যাও। ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটোই লিঙ্ক দেওয়া আছে, তো পেয়ে যাবে, ঠিক আছে? আর গতকাল রাতে লাইভে আসার কথা ছিল, বাট আসতে পারিনি, নেটের খুব প্রবলেম চলছিল, ওই জন্য আসতে পারিনি। তো সরি তার জন্য। চেষ্টা করব আজকের দিনে রাত্রিবেলা তোমাদের সাথে লাইভে আসা এবং দুপুরবেলাও লাইভে আসা। তো সবাই পুরো দেখো। আর আমি আরেকবার মুখেও বলে দিচ্ছি, আমার ইনস্টাগ্রাম পেজটা হলো গিয়ে সোনা মিঠু। সবাই ঝটপট করে ফলো করো আর সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে হলে সাবস্ক্রাইবের মধ্যে আলাদা লাইভে আসে। হ্যাঁ, অনেকেই বলছে বৌদি সাবস্ক্রাইবে কী আছে? সাবস্ক্রাইব করেই দেখো কী আছে, তাহলে তো বুঝতে পারবে, তাই না? তো সাবস্ক্রাইবে লাইভ আছে, সাবস্ক্রাইবে ভালো ভালো ভিডিও আছে, ফটো আছে, সব কিছু আছে। তো তার জন্য তোমরা কী করতে হবে, অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা ফেসবুক পেজটা জানতে চাইছো তাদের বলে দিই, আমার ফেসবুক পেজটার নাম হলো কি সোনা বৌদি মাস্তি ব্লগ, এটাই আমার পেজ। আর আদার্স যারা যেগুলো পেজ দেখবে সেগুলো সব আমার না, প্রত্যেকটা অন্য অন্য মানে ফেক আইডির, ঠিক আছে? তো বারবার সেটাই বলে দিচ্ছি তোমাদেরকে, প্লিজ একটু নোট করে নিও কি যে সোনা বৌদি মাস্তি ব্লগ এটাই হলো আমার অরিজিনাল পেজ। আর বাকি যেগুলো দেখছো সেগুলো ফেক আইডি, ওগুলোতে প্লিজ কেউ ফলো করো না, একবার না বারবার বলে দিচ্ছি। তো চলো, ওদিকে খিচুড়িটা তো হতে রয়েছে, আর এদিকে আমি ভাবলাম চলো ঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ নিচেটা পরিষ্কার, খিচুড়িটা তো আর কোনো সমস্যা নেই। আর আমার না সত্যি কথা শোনো, লোকে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা টাজা এটা ওটা খেতে পছন্দ করে। আর আমি এরকমভাবে খিচুড়ি বানাই বলে না, আমার সত্যি কথা, আমি খিচুড়ির সঙ্গে আর কিছুই যেন ভালো লাগে না। আমার শুধু মনে হয় কি খিচুড়িটা দিয়েই খেয়ে নিই। আর যেহেতু ফুলকপি দিয়েছি আর কোনো কথাই হবে না। না হলে অন্য সময় কী করি, পাঁপড় ভাজি, বেগুন ভাজি, কেউ যদি সঙ্গে থাকে তাহলে পাঁপড় বেগুন ভাজি, আমি আর আমার ছেলে, নাহলে খিচুড়ি শুধু খেতে ভালোবাসি। তোমরাও কিন্তু বাড়িতে করে খেয়েও জানিও বৌদিকে কেমন লাগলো। আর পুরো
খিচুড়িটা কমপ্লিট হওয়ার পর না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার মোবাইলে একদম চার্জ ছিল না। তো সেই জন্য আর করতে পারিনি, সরি তার জন্য। নেক্সট আবার যদি বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ির লুকটা, ফাইনালি লুকটা। তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি অবশ্যই আগে এগোবো, আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আনন্দ পাবো, ভালো লাগবে। তো খুব শীঘ্রই আমি একটা নতুন একটা চ্যানেল খুলবো, সেটা হলো গিয়ে রান্নার চ্যানেল। অনেকেই তোমরা বলেছো বৌদি তুমি এত সুন্দর সুন্দর রান্না করো, তোমরা রান্নার একটা চ্যানেল খুলতে পারো। আমারও প্রচণ্ড শখ, বিশ্বাস করো যে আমি রান্নার একটা চ্যানেল